নমস্কার, শুভ মধ্যাহ্ন। কিছু কথা কিছু গান অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। আপনাদের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান কিছু কথা কিছু গান। আমরা সেই সব শিল্পীদের সঙ্গে রাখি, গুণীজনদের সঙ্গে রাখি এবং তাদের সুকণ্ঠে যেমন আমরা গান শুনি এবং তার সঙ্গে কিন্তু কথাও থাকে, তাদের জীবনের কথা, প্রাণের কথা, মনের কথা সব কিছু মনে হয় উজাড় করে দেয়। আর তার সঙ্গে তো কবিদের, বিশ্বকবি কাজী নজরুল ইসলাম, সব কিছুকে আমরা এত সুন্দরভাবে আপনাদের কাছে পরিবেশন করি। আজকের যে অনুষ্ঠানটি আপনাদের কাছে পরিবেশন করছি, আপনারা হয়তো একটু নতুনত্ব পাবেন, যেটা কিন্তু কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার সঙ্গে আধুনিক, মানে তিনজনকে, মানে তিনটিকে একত্রিত করে মেলবন্ধন করেই কিন্তু আজকের অনুষ্ঠানকে আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। খুব সুন্দর একটা কোলাচ অনুষ্ঠান, কবিতা, গান সবকিছু মিলেমিশে কিন্তু এক অনবদ্য অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আর রবিবারের সকাল সকাল পেরিয়ে জাস্ট আমরা দুপুরে পড়েছি 12টা 25, একেবারে মধ্যাহ্নে, মানে হালকা মধ্যাহ্ন বলতে পারি। একেবারে ড্রয়িং রুমে বসে একেবারে ছুটির আমেজ, রবিবার, হলিডে মুড, এই মুডে আসুন না আমরা এই অনুষ্ঠানটাকে উপভোগ করি। কিছু কথা কিছু গান, যা আপনাদের মনের কথা বলে দেয় এবং আমাদের জীবনের ভালোবাসার কথাটা অনেকটাই জানায় এবং শিল্পীর শিল্প সত্তাটাকে এত সুন্দরভাবে প্রসারিত করে, যা আপনাদের মনের মণিকোঠায় পৌঁছে দেয়। আর সঙ্গে তো আমাদের দুই মিউজিশিয়ান ভাইরা রয়েছেন, তাদেরও অনবদ্য তাদের বাজন, তাদের যন্ত্রাংশের সঙ্গে তারা রয়েছেন। কিবোর্ডে রয়েছে অরিজিৎ, তার সঙ্গে রয়েছে রথিন্দা। সব কিছু একত্রিত করে আমরা একটা সুন্দর অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এই শুভ, এই সুন্দর মুহূর্তের মধ্যাহ্নে, রবিবার। আসুন আমরা উপভোগ করি। আমরা একটু আলাপ করে নিই। আমাদের সঙ্গে রয়েছে আরাধ্যা মুখার্জি। আরাধ্যা, তোমাকে সুস্বাগতম এবং অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ছোট্ট একটি বন্ধু শিল্পী রয়েছে আমাদের সঙ্গে, শিশু শিল্পী, এবং তার সঙ্গে রয়েছে অনিন্দিতা, তাই না? অনিন্দিতা পাঠক মৈত্র। অনিন্দিতাকেও স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই, শুভ মধ্যাহ্নের অনেক ভালোবাসা জানাই। আর তার সঙ্গে তো আমাদের সীমাদি, মানে অলরাউন্ডার। সীমাদির সঙ্গে আপনাদের আগেও আলাপ হয়েছে, সে কিন্তু সঙ্গে রয়েছে। আজকে সীমাদিকেও আমরা সঙ্গে পেয়েছি। সবাইকে নিয়ে আমাদের আজকের পথ চলা এই অনুষ্ঠানে কিছু কথা কিছু গান। আসুন কবিতা, গান কোলাজ করে আপনাদের কাছে উপহার দিচ্ছি বিশ্বকবি কাজী নজরুল ইসলাম এবং তার সঙ্গে আধুনিকতার ছোঁয়া, আধুনিক গান সব কিছুকে একত্রে করে আজকের অনুষ্ঠানের পথ চলা। বিশ্বকবির গান তো শুনবই, তারপরে কিন্তু তার আগে আমরা মনে হয় দিদির, অনিন্দিতাদির কবিতা শুনবো। কবিতা দিয়ে আমরা শুরু করছি, জর্বান্তর, তাই না? বিশ্বকবির কবিতা দিয়ে আমরা আজকে শুরু করা। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত। যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধিমন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে, হেরো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু। হেরো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে সাঙুন ভেঙের ছায়া পরে কালো তমাল মূলে, ওরে পার ও পার আধার হলো কালিন্দিরি কুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়া তরির পরে, হেরো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে সাঙন মেঘের ছায়া পরে কালো তমাল মূলে। মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে। জবে দোলার ফুলরশি
দেবে নিপ শাখায় কষি, যবে দক্ষিণ বাঁয়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে। মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলো। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপপালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। রঙে রঙে রঙিলো আকাশ, গানে গানে লিখিল দাস। রঙে রঙে রঙিলো আকাশ, গানে গানে লিখিল দাস। যেন চলো চঞ্চল নব পল্লব দল, যেন চলো চঞ্চল নব পল্লব দল, মর্মরে মোর মনে মনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। হ্যারো হ্যারো অবনীর রঙ্গ, গগনের ঘরে তপভঙ্গ। হ্যারো হ্যারো অবনীর রঙ্গ, গগনের ঘরে তপভঙ্গ। হাসির আঘাতে তার মন রহে না, হাসির আঘাতে তার মন রহে না, কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে। বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে। বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে। তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে, সুধায় ফিরেছে জানে জানে। ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, থাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পাল। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম,
ওই জিজ্ঞাসে কোন জল? কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। দিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান? আজই পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ। দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, ভেঙে ফেল করলে লোপাট। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ওরে ও তরুণী সার, ওরে ও তরুণী সার। বাজা তোর প্রলয় ভীষণ ধ্বংস নিশান, উরুপ প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, ভেঙে ফেল করলে লোপাট। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ওরে ও তরুণী সার, ওরে ও তরুণী সার। বাজা তোর প্রলয় ভীষণ ধ্বংস নিশান, উরুপ প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট। গাজনের বাজনা বাজা, কে মালিক সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পায় যে হাসি, হা 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 পায় যে হাসি। ভগবান করবে ফাঁসি সর্বনাশী, শিখায় এলো তত্ত্ব কেড়ে। কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট। নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি। তেরে দেখি ভিক্ষার ওই ভিত্তি নারী, তেরে দেখি ভিক্ষার ওই ভিত্তি নারী। লাঠি মার কামড়ে তালা, লাঠি মার কামড়ে তালা। যত সব বন্দিশালা আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলু পানি। কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, ভেঙে ফেল করলে লোপাট। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ওরে ও তরুণী সার, ওরে ও তরুণী সার। বাজা তোর প্রলয় ভীষণ ধ্বংস নিশান, উরুপ প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট। মাগো মা, অন্য কিছু
আছে সেথা? দারিদ্রতা, আর কিছু নাই সিধার বালায়। পড়াশোনা কেউ করি না। স্কুল আছে নয়তো কাছে, কত দূরে? তেপান্তরে। মাস্টার কটা? মোটে একটা। স্কুল চলে গোলে মালে। বাবা আছেন? স্বর্গে গেছেন। মা কোথায়? রোগ শয্যায়। সংসার চলে ভিক্ষা পেলে। থাকিস কোথায়? গাছের তলায়। ঝড় বাদলে ভিজি জলে। ডাক্তারখানা একটাও না। অসুখ বিসুখ সব ছাড় ফুক। পূজা পার্বণ শুধু শালবন। হিন্দু না বৌদ্ধ? জনযুদ্ধ। কেন হলি? কি করে বলি? পুলিশ আসে মাসে মাসে। এসে কি করে? মারে ধরে। তারপরে জেলেও পড়ে। কি পাস জেলে? খাবার মেলে। এখন কি খাস? শুধুই উপাস। ভাতের গন্ধ 6 মাস বন্ধ। বাঁচিস কিসে? সন্ত্রাসে। আচ্ছা চলি, আসবো পরে। এটা বের হবে কাল পেপারে। অসাধারণ, কিছু বলার নেই সীমাদি। সত্যি তার সঙ্গে অনিন্দিতা দি অসাধারণ, তার সঙ্গে আরাধ্যা, মানে কিছু আর বলার নেই। আসলে বিশ্বকবি আর তার সঙ্গে কাজী নজরুল ইসলাম, মানে দুজনের মেলবন্ধন। একদিকে তাদের জন্মবার্ষিকী আমরা পালন করলাম, কবিপক্ষ চলছিল, তারপরে সামনে আবার 22শে শ্রাবণ আসছে। সব কিছু একত্রিত করেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানের, আজকের অনুষ্ঠানের বিশেষ করে পর্বটি রেখেছি। সত্যি যেই কবিতা, যেই গানগুলো ভীষণভাবে আমাদের হৃদয়কে ভীষণভাবে একটা ধাক্কা দেয়, খুব রক্তটাকে যেন গরম করে দেয়। দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পরিবার, সত্যি মানে পারাবার, সরি, তার সঙ্গে তোমার কবিতার মধ্যে যেন একটা যেন খুব মানে কিছু করার একটা সন্ত্রাস বিরোধী, যে মানে একটা যেন খুব সুন্দর একটা মেলবন্ধন করেছো তোমরা, অসাধারণ। তার সঙ্গে এত সুন্দর একটা ছোট্ট শিল্পী যাকে বলে আরাধ্যা, কি মিষ্টি করে গান করলো। মা গো মা, কি সুন্দর। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2-এ। দেখো কত সুন্দর। সত্যি এই যে শিল্পীর শিল্প সত্তাটাই কিন্তু বেঁচে থাকে আমাদের। এত সুন্দরভাবে আপনাদের কাছে আমরা পরিবেশন করি। ভালো থাকা, ভালো রাখা, আর এই যে গান কবিতা আমাদের মনের যেন একটা অক্সিজেন। কখনো দুঃখ কষ্ট যত কিছু থাকুক না কোনো, যেই আমরা এগুলো শুনি, শিল্পীর যখন এই শিল্পগুলোকে যখন তুলে ধরা হয়, তাদের গান কবিতা আবৃত্তি এগুলো যখন থাকে, তখন মানে অনেকটা মনটাকে, ভারাক্রান্ত মনটাকে না অনেক সময় আনন্দে ভরিয়ে দেয়। আর কিছু কথা কিছু গান কিন্তু সেই অনুষ্ঠান রবিবার একদম দুপুর বেলায়, কেউ হয়তো লাঞ্চ করছে, কেউ হয়তো ব্রেকফাস্ট করছে, কেউ হয়তো কফি চা খেয়ে একটু আনন্দে আমোদে এই বিলাস করে বেশ ড্রয়িং রুমে বসে আড্ডার ছলে অনুষ্ঠানটা দেখছেন আপনারা। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তার কারণ একটাই, আমাদের রিল্যাক্সেশনটাও দরকার, রিফ্রেশমেন্টটাও দরকার। সেটা মনে হয় রবিবার দিনই বিশেষ করে থাকে। আর এই 12টা 25-এর অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি, ভালো লাগার অনুষ্ঠান। আর তার সঙ্গে এত সুন্দরভাবে সঙ্গত দিয়েছে, মানে কিছু মানে বলার নেই। মানে এই যে অনেক সময় কিছু জায়গা অসম্পূর্ণ থাকে, আমার মানে যন্ত্র সঙ্গের মাধ্যমে, বাজনের মাধ্যমে মানে সেটা আরও পরিপূর্ণতা পায়, আরও প্রাণোচ্ছল হয়ে ওঠে। অরিজিৎ কিবোর্ডে রয়েছে, অরিজিৎকেও অনেক শুভেচ্ছা, অনেক আন্তরিক অভিনন্দন। কিছু কথা কিছু গান অনুষ্ঠানে। আর তার সঙ্গে তো রথিনদা এত সুন্দর করে তবলায় সঙ্গত দিয়ে আরও অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলছে, কিবোর্ড এবং তার সঙ্গে তবলা। আর তার সঙ্গে তো এদের ভূমিকা তো অনবদ্য। কিছু আর আরেকটা কথা যেটা হলো কাশীনাথ সাহা, যেটা একটু যদি বলো সেই বিষয়ে।
আমাদের একটু মানে সময় রয়েছে। আমাদের মানে বর্তমান বা এর আগের পরিস্থিতিতেও যে বেলপাহাড়ি অঞ্চল যেখানকার মানুষ আর কি খুবই মানে না খেতে পেয়ে মারা গেছে এমনও আছে। একটা ছোট্ট বাচ্চাকে এক সাংবাদিক প্রশ্ন করছে এবং তার পরিস্থিতিটা কি পরিস্থিতির মধ্যে যাচ্ছে সেটা উনি তার কবিতার মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে তুলে ধরেছেন, খুব সুন্দরভাবেই এটাকে। কি সুন্দর কথা, একজন সাংবাদিক একজন বাচ্চার জীবনের কথাটাকে তুলে ধরছে বেলপাহাড়ি বা ওই জায়গাটার, বিশেষ করে প্রত্যন্ত একটি গ্রামের কথা। সত্যি তাই, অসাধারণ। আর কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। আর তুমি কি সুন্দর মিষ্টি করে গান করলে, সবাই আমরা উপভোগ করেছি। আর সব দর্শক বন্ধুদের তুমি কি বলবে, তোমার গান এত মিষ্টি করে তুমি গান করেছো সত্যি। আর তার দিদিমণি তো মনে হয় সীমাদি কি বলবে বলো? আমি আর কি বলবো, ওই আমরা এমনই হয়েছে, ওকে আমরা পাইনি কোলাজের মধ্যে, হয়তো ওকে আমি গানগুলো প্র্যাকটিস করেছি, হয়তো ফোনের মধ্যেই যা হয়েছে, এখানেই হচ্ছে ফাইনাল, মানে তোমার গুরুমা। সত্যি তাই। তাই এইরকমও যদি প্রতিভা আপনার মধ্যে সুপ্ত হয়ে রয়েছে, সেটাকে বিকশিত করার মানে একমাত্র প্ল্যাটফর্ম মনে হয় কিছু কথা কিছু গান অনুষ্ঠানে চ্যানেল ভিশনের পর্দায় আপনাদের এইরকম ভাবে আমরা বিকশিত করব, উন্মোচিত করব এবং দূর দূর প্রান্তে পৌঁছে দেব। আপনাদের এই অনুষ্ঠান থেকে দূর দূর প্রান্তে পৌঁছে দিচ্ছে, তাদের তো ধন্যবাদ জানাতেই হয়। শঙ্কর এবং সুমন্ত, তার সঙ্গে আমাদের আরো অনেক সদস্য, সবাইকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আশা করি আপনাদের ভালো লাগবে। কিছু কথা কিছু গান অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকুন। আজ এই পর্যন্ত, সকলকে শুভকামনা, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আজ এই পর্যন্ত, নমস্কার।